তো ইনি প্রশ্ন করেছেন ডক্টর জাকির নায়েককে যে আমি একজন হিন্দু, আপনার মতে আপনি মন দিয়ে চেষ্টা করলে, তো ডক্টর জাকির নায়েক কি উত্তর দিলেন চলুন শোনা যাক। আমিও শুনবো প্রথমবারের জন্য, তো চল ভিডিওটা শুরু করা যাক। আমি একজন হিন্দু। এখন আমরা সবাই এক একজন ঈশ্বরের উপাসনা করি। আবার বলবেন? আমি তো একজন হিন্দু, সবাই আলাদা ঈশ্বরের উপাসনা করি, আমরা তাকেই মানি। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই যে আপনি অন্য কোনো ঈশ্বরের উপাসনা করেন, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা মনে প্রাণে তাকে মানেন, এটাই আমরা দেখছি। এখন আমাদের ফিলোসফির কথায় যে কোনো একজন মানুষ, আপনি বললেন যে মোহাম্মদ পয়গম্বরের উপর আর কেউ নেই আপনার হিসাবে, কিন্তু আমাদের ফিলোসফির মত অনুযায়ী যে কোনো মানুষ ওই স্তরে পৌঁছাতে পারে। এখন আপনি কি বলবেন? আপনি কি সেই স্তরে পৌঁছেছেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি একজন হিন্দু, আপনাদের উপাসনা ধারণাটা আলাদা, কোনো কিছুতে আপনার সমস্যা নেই যদি মনে প্রাণে সেটা করে থাকেন। মন দিয়ে করলে সমস্যা নেই, মন দিয়ে করব, তবে সঠিক কাজটা করব। আমি মন দিয়ে চুরি করলে তখন কি আপনার সমস্যা নেই? মন দিয়ে করব, তবে সঠিক কাজটা করব। তাই তো করব। হ্যাঁ, আমিও তো সে কথাই বলছি আপনাকে। কি করবেন? পূজা করবেন। এখন কার পূজা সেটাই গুরুত্বপূর্ণ। কেন করব, কার পূজা আর কিভাবে করব, বুঝতে পারলেন? তাহলে আপনি মন দিয়ে করবেন, তবে সঠিক কাজ করবেন। মন দিয়ে করাটাও গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সেই সাথে কার পূজা করছি, কেন করছি সেটাও গুরুত্বপূর্ণ। এখন বললাম যে আমি মন দিয়ে চোরের পূজা করব, আপনি কি মানবেন? আমি মন দিয়ে পূজা করব রাবণ অথবা কোনো চোরকে, আপনি কি মানবেন? তখন বলবেন ও তো রাক্ষসের পূজা করে। সেটা তো ভুল হবে। হ্যাঁ, সেটা অবশ্যই ভুল। আপনি কি সেটা মানবেন? মানতে পারি। আচ্ছা, মানবেন, কিন্তু বলবেন তার অবস্থান নিচে, সে উপরে না। আমরা চাই সব মানুষই উপরে থাকুক। এখন আপনি উপরে থাকবেন না নিচে থাকবেন? উপরে, মাশাআল্লাহ। আমিও চাই যেন আমি উপরে থাকি। হ্যাঁ, তাহলে আমরা মন দিয়ে কাজ করব, তবে সঠিক কাজটা করব। একটা সঠিক কাজ দুটো পদ্ধতিতে করা যেতে পারে, একটা ভালো কাজ দুই পদ্ধতিতে করা যেতে পারে। দুটোই সঠিক হলে আমরাও মেনে নেব। এবার আপনার প্রশ্নে আসি যে আমার কথা অনুযায়ী আমি আগে বলেছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে, তার মানে আল্লাহ তাআলার নিচে। এটাই বলেছিলাম। আল্লাহর পরে তিনি এক নম্বর, এটা হচ্ছে আদেশ পালনের ক্ষেত্রে। তারপর আছেন সাহাবাগণ, নবীর সহচর। এখন প্রশ্ন ছিল আপনাদের ফিলোসফিতে একজন মানুষ যে কোনো স্তরে পৌঁছাতে পারে। আপনি বললেন নবী মুহাম্মদের স্তরে আমি পৌঁছাতে পারবো কিনা? কখনো না। আমি সেখানে পৌঁছানোর চেষ্টা করব, চেষ্টা করা উচিত, তবে পৌঁছাতে পারবো না। কেন পৌঁছাতে পারবো না? কারণটা আমি জানি, তিনি ছিলেন আল্লাহর রাসূল। কেন পৌঁছাতে পারবো না? এটা উল্লেখ করা হয়েছে হাদিসে যে নবী রাসূলগণ সর্বোচ্চ স্তরে। যদি আল্লাহকে বিশ্বাস করি, যদি কোরআনকে বিশ্বাস করি, আর যদি মানি যে নবীর আদেশগুলো আমাদের পালন করতে হবে, পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে সর্বোচ্চ স্তরে আছেন নবী রাসূলগণ। আমি নবী রাসূল নই কেন? আল্লাহ পরিষ্কার করে বলেছেন, এটা সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ প্রেরিত রাসূল এবং নবুয়তের সিল মোহর। আল্লাহ সকল বিষয়ে সবকিছু জানেন। নবী মুহাম্মদের পরে কেউ নিজেকে নবী রাসূল বলে দাবি করলে তাকে ডাক্তার দেখাতে হবে। কেন? এই বইটা পরীক্ষা করা হয়েছে। যখন আপনি জানতে পারবেন যে গণিতের অমুক বইটা বিশুদ্ধ, সেটাকে পরীক্ষা করে দেখেছেন, তাহলে সে বইয়ের কথাগুলো আপনাকে মানতে হবে। যদি ভুল না হয়ে থাকে, তাহলে এই পবিত্র কোরআন আর সহিহ হাদিস আমাদের বলছে যে কোনো মানুষ নবী রাসূলগণের স্তরে পৌঁছাতে পারবে না। এখন যদি বলি যে না পারবো আমি, হ্যাঁ পৌঁছানোর চেষ্টা করব। চেষ্টা করার শুরুতে হয়তো ছিলাম নিচের স্তরে, তারপর 20%, 30%, 40% এভাবে উপরে উঠবো। তাদেরকে অনুসরণের চেষ্টা করব যাতে করে পালন করতে পারি 100%। যেমন ধরেন ক্লাসের টিচার সবাইকে বললেন যে ইংরেজি পরীক্ষায় কেউ 100% নম্বর পাবে না, কেন? কিছু নিয়ম আছে, গণিত 100 পেতে পারে। ঠিক, তাহলে আমরা বুঝতে পারছি যে পবিত্র কোরআন ও হাদিস পরিষ্কার করে বলেছে যে কোনো মানুষ কখনোই নবী রাসূলগণের স্তরে পৌঁছতে পারবে না। তারা সবাই আল্লাহ তাআলার মনোনীত দূত। আমরা চেষ্টা করব কাছাকাছি যাওয়ার, কাছাকাছি যেতেও পারি, তবে সে স্তরে পৌঁছতে পারবো না।
আর আপনাদের হিন্দু ফিলোসফিতে দেখবেন প্রেরিত দূতের স্তর শুধু নয়, আপনারা ঈশ্বরের স্তরেও পৌঁছে যেতে পারবেন। তাহলে আপনি ঈশ্বর হলে তো মানুষ আপনার পূজা করবে, ঠিক ঠিক না বে ঠিক? কি বলবেন? আপনারাও চাইলে ঈশ্বর হতে পারবেন, ঠিক না বে ঠিক? আপনি ঈশ্বর হতে পারবেন ভাই? আপনি কি ঈশ্বর হতে পারবেন? না, সেটা তো পারবো আরে না। পারবেন না কেন? আর লাগাম টানছেন কেন? অনেক সীমাবদ্ধতা আছে নাকি? কি বলবেন? ঈশ্বরের প্রিয় হতে পারি। প্রিয় হবেন, ঈশ্বর হতে পারবেন না। আপনি ঈশ্বর হতে পারবেন না কেন? নবী রাসূলে গিয়ে থেমে যাচ্ছেন কেন? ঈশ্বর হতে পারবেন না কেন? কেন? খোদার সাথে শাদী হতে হবে। খোদার সাথে শাদী হতে হবে। শাদী হতে হবে? হ্যাঁ, খোদার কেন শাদীর প্রয়োজন হলো? সন্তান জন্ম দেওয়ার জন্য? এখানে শাদী, না না, শাদী মানে আসলে শাদী বলতে আপনি আসলে এরকম বোঝাচ্ছি বুঝিয়েছেন না। ভক্তি হ্যাঁ, করার কথা, ভক্তি করা। কিন্তু এটাকে শাদী করা বলবেন না। আমি ওইভাবে কথাটা বলিনি, আসলে আচ্ছা, বলেছি তাহলে ভক্তি করা। আপনার কথাটা ঠিক আছে, আপনি ভক্ত হতে পারবেন। তবে একটা কথা, ইসলাম আর হিন্দুইজমের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, আপনাদের ধর্মে জাগতিক সবকিছু ছেড়ে দিতে হবে, সব দুনিয়াদারির সবকিছু বাদ দিয়ে দেবেন। ইসলাম অনুযায়ী দুনিয়াদারি সেটাও ধর্মের একটা অংশ। আপনি শাদী না করলে ভালো মুসলিম হতে পারবেন না, আপনাকে দুনিয়াদারি সামলাতে হবে। কিন্তু আপনারা হিন্দুইজমের অনুসারীরা বলেন যে সবকিছু ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবেন না, সবকিছু একসাথে করাটাই হচ্ছে পরীক্ষা। যদি আমি এভাবে বলি যে স্কুলে পড়াশোনা করব, কিন্তু সেখানে অন্য আর কোনো সাবজেক্ট পড়বো না, শুধু ম্যাথমেটিক্সই আমি করে যাব, বিজ্ঞান পড়বো না, ইতিহাস পড়বো না, ভূগোল পড়বো না, বাংলা পড়বো না, শুধু অঙ্ক করব, তাহলে তো ফেল করব। হ্যাঁ, আমি অঙ্কে বিশেষজ্ঞ হতে পারি, তবে ইতিহাসে অন্তত পাশ করতে হবে 35%, বিজ্ঞানে তো কমপক্ষে 35% পেতে হবে। একটাতে বিশেষজ্ঞ হলেও অন্তত বাকিগুলোতে পাস তো করতে হবে। আমি যখন মেডিকেল কলেজে পড়তাম তখন করেছিলাম MBBS, তারপর স্পেশালাইজ করলে MBBS এর পরে সেটা হতে পারে MD বা হার্টের উপর বিশেষজ্ঞ DM। তাহলে হার্ট সম্পর্কে অনেক জানতাম, ব্রেন সম্পর্কেও কিছুটা জানতাম, কিন্তু ব্রেনের ব্যাপারে কিছুই না জানলে হার্টের চিকিৎসা করবো কিভাবে? আমি ব্রেন সম্পর্কে বেসিক জ্ঞান থাকলেই তো হার্টের চিকিৎসা করতে পারবো। ইসলাম ধর্ম একই রকম লজিক্যাল। আমি হতে চাই একজন ফুল টাইম দায়ী, কিন্তু যদি বলি দায়ী হওয়ার জন্য আমি বিয়ে করব না, আমি এখানে আল্লাহর সাথে বিয়ের কথা বলছি না, একটা মেয়ের সাথে, একজন নারী, বিয়ে করব না, সন্তান নেব না, কিছুই করব না, আমি শুধু দাওয়া দেব, এটাও ঠিক না। দাওয়া দেন, তবে পাশাপাশি আপনার জন্য ফরজ যে আপনি একজন ভালো স্বামী হবেন, ভালো বাবা হবেন, একজন ভালো ছেলে। যদিও পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে না হও, তবুও বেশি না হলে কমপক্ষে 35% তো হও, বুঝলেন? সবচেয়ে ভালো স্বামী হতে পারবেন না, কমপক্ষে 35% তো হওয়ার চেষ্টা করেন। আমি সবচেয়ে ভালো পিতা নই, কিন্তু কমপক্ষে 35% তো হওয়ার চেষ্টা করেন। দাওয়ার উপর স্পেশালাইজেশন। সেজন্য ইসলাম ধর্মে আল্লাহর অবস্থানে, আপনি বলতে পারেন ঈশ্বরের অবস্থানে পৌঁছানো যাবে না। কেন? কারণ আপনি চাইলেও ঈশ্বর হতে পারবেন না। সর্বশক্তিমান ঈশ্বর কোনো মানুষ নন, সেজন্য পৌঁছাতে পারবেন না। নবী রাসূলগণ মানুষ, তবে তারা আল্লাহ তাআলার মনোনীত। আল্লাহ তাআলা এই মানুষদের মনোনীত করেছেন। এরা হচ্ছেন সর্বোচ্চ স্তরের মানুষ, তবে তারা মানুষ, আল্লাহ বা ভগবান নন। আমরা তাদের পুজো করব না, তাদের উপাসনা করব না, তাদের ইবাদত করব না, তাদের সম্মান করব, তাদের কথাগুলো মেনে চলব। এই হচ্ছে পার্থক্য। তো এখানে আমি শুনলাম ডক্টর জাকির নায়েকের একটা বক্তব্য। তো তিনি এটা বললেন যে কেন কোনো মানুষ পয়গম্বরের স্তরে পৌঁছতে পারবেন না। তিনি এটা একটা জিনিস বললেন যে হিন্দু ধর্মে সব কিছু ছেড়ে দেওয়ার কথা বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি অনেক যারা হিন্দু স্কলার, অনেক ধর্ম অ্যাকচুয়ালি সাধু সন্তরা আছেন যারা অ্যাকচুয়ালি সব কিছু ছেড়ে দিয়েছেন, কিন্তু আবার অনেকে আছেন যারা কিন্তু সব কিছু না ছেড়েও তারা কিন্তু ঈশ্বর সাধনায় নিজেকে লিপ্ত করেছেন, এবং সেখানে ছাড়ার কথা কিন্তু বলা কিন্তু হয়নি প্রকৃতপক্ষে। কিছু ব্যক্তি আছেন যারা একটু ভুল বুঝেছেন হয়তো, তারপর তারা হয়তো সব কিছু ছাড়ার কথা করেছেন, এবং সেটা হিন্দু ধর্মের ক্ষেত্রে ঘটেছে। তারা হয়তো ভুল বুঝেছেন সেই জিনিসটা। সংসার ছাড়ার কথা কিন্তু হিন্দু ধর্মে কোনো জায়গাতে ওরকমভাবে বলা হয়নি, ভেতর থেকে ছাড়ার কথা বলা হয়েছে। এবং ভেতর থেকে নিজের যে ইন্দ্রিয়, নিজের যে রাগ বলুন, বিদ্বেষ বলুন, বা নিজের যে সেন্সের প্রতি যে আমাদের যে আনুগত্য, সেই জিনিসটা ছাড়ার কথা কিন্তু বলা হয়েছে। অ্যান্ড সত্যি কথা বলতে হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্ম এই দুটো হচ্ছে সম্পূর্ণ, আমার মনে হয় অনেক ক্ষেত্রেই ভিন্ন এক ফিলোসফি থাকে, এবং যার ফলে কম্পেয়ার করাটা অনেকটাই জটিল। এই যার পক্ষে দুটো থেকেই আমরা যে জিনিসটা শিখতে পারি সেই জিনিসটা আমরা জীবনে অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে বললেন পয়গম্বর স্তরে কি পৌঁছতে পারবেন। দেখুন, হিন্দু ধর্মে এটা
বলা আছে যে আপনি যদি চান ঈশ্বরকে অনুভব করতে, সেটা সম্ভব, এবং সেটার জন্য আপনাকে কোনো পার্টিকুলার ধর্মের হতে হবে না, বা আপনাকে আপনার ধর্ম পরিবর্তন করতে হবে না, বা আপনাকে কোনো কিছু মানতে হবে না। আপনি জানুন, জানার বিষয়টা কিন্তু এখানে রয়েছে। এবং বেদ উপনিষেদ, যেখানে ডক্টর জাকির নায়েকও অনেক জায়গাতে বেদ উপনিষেদের কথা বলেছেন, সেগুলোতেও আরও যদি পড়া যায়, সেখানে কিন্তু উপনিষদের মধ্যে কিন্তু বর্ণিত রয়েছে। এবং ভগবদ্গীতা বা আপনার যে অষ্টাবক্র গীতা, যে এই যে বইগুলো যদি আপনি যখন স্টাডি করবেন, দেখবেন যে এখানে বলা হয়েছে ঈশ্বরকে অনুভব করার কথা, ইনস্ট্যান্ট, জীবিত অবস্থায়। তো যদি আপনি অনুভব করেন এবং তারপর যদি আপনি সেই টেক্সট বুকগুলো করেন যেখানে ভগবান কীরকম, তার রূপ টুপ এভরিথিং বর্ণনা করা রয়েছে, রূপ মানে ইন দ্য সেন্স আকার না, অনুভবে, তখন কিন্তু সেক্ষেত্রে আপনার অনুভবের সাথে আপনি কিন্তু সেই জিনিসটা মিলিয়ে নিতে পারবেন। এবং পূর্বেও যত ঋষিরা মুনিরা যারা ছিলেন, যারা ঈশ্বরকে অনুভব করেছেন এবং এখনও প্রতিনিয়ত অনেক মানুষ ঈশ্বরকে অনুভব করতে পারেন, তাদের ব্যাখ্যা এবং যে বর্ণনা ভগবদ্গীতা বা উপনিষদে, দুটোর মধ্যে কিন্তু একই আছে। এবং সেটার জন্য তাকে উপনিষদ মুখস্থ করতে হবে না, বা তাকে বেদের শ্লোক মুখস্থ করতে হবে না, সে সবই জানবে। তো জানার পরিধি কিন্তু অনেক বেড়ে যাবে। তো অনেক কিছু জিনিস আছে, অনেক কিছু মানে ঐতিহ্য আছে, অনেক কিছু ইতিহাস আছে, অনেক কিছু সংস্কৃতি আছে। ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি থেকে আমরা যে জিনিসগুলো একত্রিত করে শিখতে পারবো, তত আমরা এগোতে পারবো, তত আমরা জীবনে ভালো থাকতে পারবো। অ্যান্ড সবচেয়ে উঁচুর দরকার সেটা হচ্ছে আপনার মনের শান্তি, আপনার সাথে আপনার ঈশ্বরের রিলেশন, অ্যান্ড আপনার সাথে এই পরিবার বা দেশের রিলেশন। আপনি যদি একজন ভালো মানুষ হতে পারেন, আপনি যদি সকলকে সম্মান দিতে পারেন, আপনি যদি মধ্যে যদি এইটুকু ক্ষমতা থাকে যে আপনি যুক্তি দিয়ে যে কোনো কোশ্চেনের উত্তর দিতে পারবেন, বা আপনি অন্য মানুষের প্রতি, অন্য ধারণার প্রতি সংবেদনশীল হবেন, তাহলে কিন্তু আপনি কিন্তু একজন ভালো ভক্ত হতে পারবেন, ভালো আধ্যাত্মিক মানুষ হতে পারবেন, ভালো একজন আপনার ধর্মের যে কোনো মানুষ হতে পারেন, ভালো হিন্দু বলুন, মুসলিম বলুন, বৌদ্ধ বলুন, খ্রিস্টান বলুন, সেটা কিন্তু হতে পারবেন। অ্যান্ড সকলের উচিত বিজ্ঞানকে না ছেড়ে দেওয়া, বিজ্ঞান মনস্থ হওয়া, এবং তার সাথে সাথে নিজের মনের দরজা সেটা খোলা রাখা, এবং সমস্ত রকম জ্ঞান সেই জিনিসটা আরোহণ করা। আমি যেমন জানছি বিভিন্ন জিনিস, আমার সত্যি ভালো লাগে। আমি যখন ডক্টর জাকির নায়েকের কোনো বক্তব্য শুনি, যখন মিজানুর রহমান হাজারীর কোনো বক্তব্য শুনি, সেটা আমি মন দিয়ে শুনি, এবং সেটা থেকে যে ভালো জিনিসগুলো আমি আমার জীবনে অ্যাপ্লাই করতে পারবো, সেই জিনিসগুলো কিন্তু আমি নিই। অ্যান্ড তার সাথে সাথে আমি বিভিন্ন হিন্দু স্কলারও আমি জিনিসটা শুনি, অ্যান্ড আমার সেগুলো সত্যি কথা বলতে ভালো লাগে। তবে খারাপ লাগে কোন জিনিসগুলো জানেন? যখন কোনো মানুষ না বুঝে না এই করে একে অপরকে মানে খারাপ কথা শোনায়, এবং সেই জিনিসটা সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য। কেউ আপনাকে বুঝলো না, কেউ আপনাকে জানলো না, কেউ আপনাকে কোনো প্রশ্ন করলো না বুদ্ধিদীপ্ত, হঠাৎ করে একটা কোনো কিছু মন্তব্য করলো যেটা একে অপরকে অপমানজনক, তাহলে সেই জিনিসটা কিন্তু ক্ষতিকর। আপনি কোনো জিনিসকে মানতে না পারেন, কিন্তু আপনি যুক্তি দিয়ে তর্ক করুন, সেটা আমার মনে হয় সমস্ত মানব জাতির কাছে বৈধ। কিন্তু আপনি কোনো জিনিসটা জানেন না বা মানেন না, তার মানে যে সেটাকে অপমান করবেন, তাহলে সত্যি কথা বলতে যিনি বা যারা এটা করেন তারা কিন্তু নির্বোধ। অ্যান্ড সত্যি কথা বলতে আমি এটুকু লাগি যে আমাদের চ্যানেলে যে সমস্ত ফলোয়াররা আছেন, ম্যাক্সিমাম মানুষ কিন্তু সংবেদনশীল, এবং তারা কিন্তু বোঝেন যে একে অপরকে সম্মান করাটা কতটা জরুরি। কারো বিশ্বাস আলাদা হতে পারে, কারো সংস্কৃতি আলাদা হতে পারে। আজকে আমরা অনেক মানুষ দেখি যে তারা তাদের সংস্কৃতিকে চেঞ্জ করেছে, তারা আজকে ইসলাম থেকে হিন্দু হয়েছে, হিন্দু থেকে ইসলাম হয়েছে, অনেক রকমের আমরা দেখতে পাই। খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে উপনীত হয়েছে, এবং প্রত্যেকের যে ডিসিশন সেটাকে আমরা রেসপেক্ট করি, এবং প্রত্যেককে যদি তার মতো করে তার জীবনে চলার যে রাস্তা খুঁজে পেয়েছেন, তার জন্য তাদেরকে অসংখ্য অভিনন্দন। কিন্তু সেটা কোনোদিনও আমার মনে হয় কাউকে জোর করে চাপিয়ে উচিত নয়, কাউকে তিরস্কার করে সম্ভব নয়। আপনি ধর্ম মানেই তো ভালোবাসার বার্তা, সেটাকে ঘৃণা দিয়ে কিভাবে ছড়াবেন, এটা আমার মাথায় আসে না। তো কথা বলতে বলতে একদিকের থেকে আরও অন্যদিকে চলে গেলাম। অ্যাকচুয়ালি মনের কথা কিছু শেয়ার করার ছিল, তার জন্য আমি জাস্ট বললাম। অ্যান্ড সত্যি এটা তো ডেফিনেটলি যে যিনি ঈশ্বরের প্রেরিত দূত, তার নিকট হয়তো পৌঁছানো যাবে না, বা তার সমতুল্য হয়তো হওয়া যাবে না, কিন্তু এটা সম্ভব যে আপনি ঈশ্বরকে অনুভব করতে পারবেন। যদি চেষ্টা করেন তাহলে আপনার সাথে ঈশ্বর কিন্তু দূর থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও। আমার এটা মনে হয়
আপনার যদি এর বিষয়ে কোনো কাউন্টার থাকে অবশ্যই সেটা আপনি কোশ্চেন করতে পারেন। আমার সীমিত জ্ঞান বুদ্ধি দিয়ে আমার যেটা মনে হয়েছে আমি সেটা উত্তর দিয়েছি। অ্যান্ড চেষ্টা করি অথেন্টিক উত্তর দেওয়ার, যেটা রিয়েল ফিল করি সেটা বলার, যাতে এটা অরিজিনাল হয়। কারণ হ্যাঁ হুঁ ঘাড় নাড়িয়ে চলে যাওয়া তো সবাই পারে, বাট আমার মনে হয় যে আমি যদি নিজের স্তরে যদি যেগুলো জানি সেগুলো যদি আমি না শেয়ার করি, তাহলে যদি আমি ভুলও জানি তাহলে সেটা তো সলভ হবে না, তাই না? আপনাদের মাধ্যমে হয়তো আমরা সত্য কিছু জানতে পারি, কিন্তু যদি আমি নিজের যেটা জানি সেটা যদি না বলি তাহলে সেটা ঠিক না ভুল সেটাও বা আমি জানবো কী করে, তাই না? ভেরিফাই তো করা উচিত, তাই না? তো চলুন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।